সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিভাবে কোন কাজ করে নিলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আজকের ব্লগটি কিন্তু শুরু করছি ওই যে তুলসী গাছ ওঠানো দিয়েই। গুঁড়াটা একদমই শক্ত ছিল, আমি উঠাইতে পারবো না দেখে কিন্তু আপনার দাদাকেই নিয়ে আসছি একদম সকাল ৬টায়, তাই অনেক কষ্ট করে উঠিয়ে দিল। আর এই দেখেন কত বড় বড় কপি এনেছে, খাবো শুধু দুইজন মানুষ, দুইজনের জন্য দেখেন 2টা কপি একদম বড় বড়। তাই আমি বলছি আপনাদের দাদাকে যে এত বড় বড় কপি আনছো কেন? তাই বলল যে একটা কিনেছি, আবার আরেকজনে ডাক দিয়ে বলল এই যে আমার কপি ভালো, এইটা নিয়ে যান। তারপর নিয়ে আসছে। মরিচগুলোও কিন্তু খুবই ভালো ছিল, একদমই ঝাল, দেখতেও খুবই সুন্দর ছিল, একদম সবুজ কালার। আর মরিচ ঝাল না হলে কিন্তু ওই মরিচ খেতে একদমই ভালো লাগে না, তরকারিও কিন্তু টেস্ট ওঠে না কোনো। সেই জন্য আমি আপনাদের দাদাকে বলেই দিয়েছিলাম যে একটু বাড়তি মরিচ দেখেই আইনো, একদম যেগুলো মানে কচি মরিচ ওগুলো কিন্তু তরকারি ভালো হয় না। এই তো তারপরে আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে এনেছি, সকালের খাবার খেয়ে কিন্তু আমি এই যে জামা কাপড় ধুয়ে রোদে দিতে আসছি। প্রচুর রোদ উঠেছে, এখন কিন্তু আমার একটু গরম গরমই লাগতেছে। আর বাসার ভিতরে যখন থাকি তখন কিন্তু শীত লাগে ভালোই, আর রোদের তাপটাও অনেক, সেই জন্য কিন্তু আমার একটু গরমই লাগতেছে। আর ওই যে টেডি বিয়ার, ওইটা কিন্তু ধুয়ে দিয়েছি আজকে 2 দিন হলো, তারপরও শুকায়নি, আজকেও মনে হয় শুকাবে না, একদমই ভিজায়, যেখান দিয়ে মনে হচ্ছিল যে জল পড়বে পড়বে এরকম একটা অবস্থা। এই তো তারপরে যে আবার দেখি যে এদিকে প্রচুর পাতা পড়েছে, তারপর ভাবলাম যে এই পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই দিই, তা না হলে কিন্তু ভালোও লাগবে না, দেখতেও ভালো লাগে না, আর ছাদে এসে হাঁটতেও কিন্তু ভালো লাগে না। আর ছাদে চারদিক পরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে, কারণ বাড়ির উঠোনে যেমন পরিষ্কার না থাকলে কিন্তু ভালোই লাগে না, ঘরে থেকে দেখেও কিন্তু ভালো লাগে না, আমাদের ছাদটাও তো তাই, সে উঠোনের মতোই। সেই জন্য কিন্তু আমি এইভাবে পরিষ্কার করেই রাখি। পরিষ্কার না করে রাখলে কিন্তু আর আর ছাদটা আমি সম্পূর্ণ এখন ঝাড়ু দিব না, চারদিকেই ঝাড়ু দিব, কারণ সম্পূর্ণ ঝাড়ু দিতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর সবখানিতে কিন্তু ময়লা নেই, এই চারদিকে ময়লাটা একটু বেশি, সেই জন্য চারদিকে ঝাড়ু দিব। আর এখন কিন্তু বাতাসও আছে, আর অনেক জোরে বাতাস থাকলে এই পাতাগুলো সারা ছাদই ছড়িয়ে যাবে, সেই জন্য এই যে এইগুলো যদি আমি পরিষ্কার করে নিই তাহলে আর এই পাতাগুলো কিন্তু পুরো ছাদে ছড়াবে না। আর মরিচও গাছ আছে ভালোই, আরও ফুল আসছে অনেক। এই তো পাতাগুলো এখন ঝাড়ু দিয়ে নেব। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এই যে ওই তুলসী গাছটা কিন্তু আমি ডাল ছিঁড়ে ছিঁড়ে এই যে ভেঙে ভেঙে ব্যাগে ভরতেছি, এগুলো আবার ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু আনাম গাছ নিতে একটু ঝামেলা হবে, কারণ নিচে অনেক মাটি আছে, ওই মাটিগুলো পড়তে পড়তে যাবে, সেই জন্য কিন্তু আমরা এই সুন্দর করে এমনি ভেঙে ভেঙে ব্যাগে ভরেই এই ময়লাগুলো সব ফেলে দিই। তারপরে এই জাম গাছের গোড়ায়ও কিছুটা যে ঘাস জন্মিয়েছে এগুলো কিন্তু আমি উঠাইয়ে দিচ্ছি, কারণ ছোট থাকতে উঠাই দিলে কিন্তু সমস্যা হয় না। এই তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তুলসীর আসনে যদি গাছটা সুন্দর না হয় ভালো দেখা যায় না, আর এত বড় গাছ তুলসীর আসনে হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর তুলসী গাছ নাকি লাল হলুদ হলুদ হলে পরে ওই গাছটা রাখতে নেই, ওই গাছ উঠিয়ে দিতে হয়। সেই জন্য আজকে এমনি প্রতিদিনই আমার পরে মনে পড়ে, কিন্তু আমার পরে মনে পড়লে তো কোনো লাভ হবে না, কারণ ওই গাছটা আমি উঠাইতে পারি না। সেই জন্যই আপনাদের দাদাকে আমি কয়দিন ধরে বলতেছি, সকাল আর মনে থাকে না, যখন স্নান করবে তার আগে আর আমার একদিনও মনে থাকে না। আজকে এমনি বিছানা থেকেই বলছি যে আজকে তুলসী গাছটা উঠাই দিবে। তারপর আপনাদের দাদাই বলতেছে ঠিক আছে চলো উঠাই দিই, আর কোন গাছটা লাগাবে ওইটা আমার দেখাই দাও, ওই গাছটা আমি লাগাই দিই। কাজ করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নিই। টিএস ফ্যামিলির থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
জীবনের ওঠাপড়ায় দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার ঝাড়ু দেওয়া শেষই হয়ে গিয়েছে। এখন এই যে রান্না করতেও চলে এসে গিয়েছি। আজকে রান্না করব হলো খিচুড়ি। আজকে হলো রবিবার, আজকে তো মাছ মাংস কিছুই খাবো না, সেই জন্য আমার ডাল নিরামিষে রান্না করতে হবে। তার জন্য এই যে বেশি সবজি দিয়ে আমি খিচুড়িটাই রান্না করব। এই খিচুড়ি তো খুবই ভালো লাগে। ওই তো এই যে পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর এই খিচুড়ি, সবজি খিচুড়িটা তো এই শীতকালেই খাবো, কারণ এই সময় তো প্রচুর সবজি পাওয়া যায়। সেই জন্য কিন্তু এই দিনেই এই সবজি খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর গরমের দিনে তো খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে না, সবজিও তো পাওয়া যায় না। সেই জন্য আপনাদের দাদাকেও বলে দিয়েছি যে আজকে কিন্তু খিচুড়ি খাবো, আর দুইবারই খিচুড়ি খাবো, দুপুরেও খাবো আর রাতেও খাবো। আর আজকে খিচুড়িটা কিন্তু একটু আলাদাভাবে রান্না করব। আর খিচুড়ি কিভাবে রান্না করি এটা দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। এই তো এই যে সবজিগুলো আগে ভেজে নিব, কপি, মিষ্টি কুমড়ো আর হলো আলু। আগে এগুলো ভেজে তারপর আরও সবজি আছে ওইগুলো কিন্তু আমি দিয়ে দিব। ওই যে এখন দিয়ে দিলাম মূলা, তারপরে বেগুন, লাউ, সিম এগুলো দিয়ে দিলাম। তারপরে যে বাঁধাকপি আছে, বাঁধাকপি ওই যে দিয়ে দিলাম। এখন সবগুলা ভালো করে আমি ভেজে নিব। ভেজে তারপরে এর ভিতরে কিন্তু ডাল ধুয়ে রেখেছি, ওই ডাল দিয়ে দিব। আর চাল কিন্তু আমি আগেই দিব না, ওই যে ডাল, 4 পদের ডাল দিয়ে দিলাম। এর মধ্যে আবার এখন আমি মশলাপাতিও দিয়ে নিব আরও বেশি করে। মশলাপাতি দিয়ে এইগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নিব, আর চালটা পরে দিয়ে দিব। মুগ্ধ তামির থেকে লিখেছে, খুব সুন্দর ভিডিও হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। যেমন খুশি তেমন রান্না থেকে লিখেছে, খুব সুন্দর ভিডিও, আমার পরিবারেও আসো ঘুরতে। ঠিক আছে দিদিভাই, যাব। আর এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওই দেখেন ডাল দিয়েও কিন্তু মিশিয়ে ভেজে নিয়েছি, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিব। আর চাল কিন্তু আমি ভাজবো না, এটা তো আমি আগেই বলে দিয়েছি। চাল আমি পরে দিয়ে দিব। এই জল যখন আমার ফুটে উঠবে, বলকাবে, তখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিব। আর এইভাবে যারা খান নাই তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু গ্যাস্ট্রিকটাও বাড়ে না, চাল না ভেজে। ওই যে দেখেন আমার জল একদম টকবক টকবক করছে, তখন আমি যে ধুয়ে রাখা চালও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর জাল হতে থাকবে হাই ফ্লেমে। ওই যে আমার খিচুড়ি দেখেন হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। এই যে এখন আমরা দুপুরে খেয়ে নিব। আগে আপনাদের দাদাকে দিয়ে দিব বেড়ে। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সোনালি লাইফস্টাইল থেকে লিখেছে, শুরু করলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওই যে আপনাদের দাদাকে খেতে দিয়েছি। খিচুড়ি খেয়ে একটু বলো বন্ধুদের কেমন হয়েছে খিচুড়ি। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আচ্ছা, খাও। এরপরে খিচুড়ি খেতে কিন্তু আমিও বসে গিয়েছি। তারপর আপনাদের দাদা বলতেছে পেট একদম ভরে গিয়েছে, তারপর আরও মনে হচ্ছে আরও খাবো, আরও খেয়ে নিই, খুবই ভালো লাগছে খিচুড়ি। এই তো তারপরে যে সন্ধ্যা লাগানো হচ্ছে, তারপরে আমি কিন্তু সন্ধ্যাকালের পূজাটাও আমি দিয়ে নিব এখন। তো সব রুমে রুমে সন্ধ্যাবাতি দেখিয়ে নিলাম। এখন তো ছাদে চলে যাব। এই যে বজরংবলীর ছবি আছে, এখানেও ভক্তি দিয়ে নিলাম। তারপরে যে মা দুর্গার ছবি আছে, এখানেও ভক্তি দিয়ে নিলাম। এখন ছাদে চলে যাব, আপনারা দেখতে থাকেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। রাখি উকিল লিখেছে, দিদি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন এই যে পূজাটা দিয়ে নিচ্ছি।
লাইভ থেকে টুম্পা লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, ভিডিওটা ঠিক বলেছো। লাইক না দিলে কিন্তু হবে না, কমেন্ট বেশি পড়ে, লাইক পড়ে না বেশি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবেই সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। স্বপ্না দিদিভাই লিখেছে, দিদিভাই এমনটা আমার সাথেও করে, কমেন্টে করে, কিন্তু লাইক দেয় না, কী কারণে যে এমন করে বুঝি না। অনেক কাজ করলে, রান্না বান্না করলে সব মিলে ভিডিওটি খুব ভালো হয়েছে।